নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সারাদিন আমি আর আমার মেয়ে দুজনেই থাকবো, কারণ হাজবেন্ড বাড়িতে নেই আর দুদিন বাড়িতে থাকবে না, ও গেছে ঘুরতে। তো এবার আবারও আমাদেরকে ফেলে বন্ধুদেরকে নিয়ে ঘুরতে গেল। তো আমাদের অবশ্য অতটা দুঃখ নেই, কারণ কিছুদিন আগে, কয়েক মাস আগে তো আমরা পুরী থেকে ঘুরে এলাম। তো বছরে একটা করে ট্যুর হলেই যথেষ্ট। আর ওদেরও একটু স্পেস দেওয়া দরকার, গেছে দুদিনের জন্য, সে ঠিক আছে যাক। আর আমি আর আমার মেয়ে এখানে খুব ভালো সময় কাটাবো দুটো দিন। তো প্রথমেই ও ঘুম থেকে উঠে গেছে, তো আমি চুলগুলো বেঁধে দিচ্ছি। দুদিকে ঝুঁটি না করলে এই গরমে আরও চুল ভিজে থাকছে, মাথা ভিজে থাকছে, তখন আবার শরীর খারাপ করবে। সৃষ্টি যদিও আজকে স্কুলে যাবে, তবু বেশিরভাগটা সময় তো বাড়িতে থাকবেই, আর আমাদের সময় কেটেও যাবে। আর টুকিটাকি কাজকর্ম করব, আর সেই সঙ্গে ভিডিও করব। আর ভিডিও করলে তো সময় পাওয়াই যায় না, আপনাদের সঙ্গে অনেক গল্প শেয়ার করব, কথা বলবো, আর কাজকর্মগুলোও শেয়ার করব। তো ওই জন্য অতটা আফসোস নেই যে আমাকে ঘুরতে নিয়ে গেল না কেন, নিজেরাই চলে গেল। আসলে বন্ধু ছেলে মানুষরা যখন একসঙ্গে যায়, ছেলে বন্ধুরা, তো সেখানে ওয়াইফদের জেদ করাটা ঠিক না যে আমিও সঙ্গে যাব। তো ফ্যামিলি ট্যুর হলে সেটা আলাদা কথা। মা হওয়ার পরে মেয়েদের রুটিনটা অনেক চেঞ্জ হয়ে যায়। আগে হতো না যে সকালে ঘুম থেকে উঠে আগে নিজে রেডি হওয়া, তো এখন নিজে যেমন তেমন করে রেডি হও না হও, আগে এই যে বাচ্চা কাচ্চাকে রেডি করো। তো ছোট থেকে যতদিন না পর্যন্ত নিজে স্বাবলম্বী হতে পারছে, নিজের কাজ নিজে নিজে করতে পারছে, ততদিন মায়েদের এরকম আর একটা ডিউটি থাকি। তো এখানে আমি ওকে এখন হারমোনিয়ামটা এনে দেবো, ও গান করুক, আর সেই সঙ্গে সঙ্গে আমি রান্নাটাও করে নেবো চটপট করে, কারণ স্কুলের টাইম, তো স্কুলে পাঠাবো আজকে। কারণ স্কুলে না পাঠালে ও সারাদিন বোর হয়ে যাবে। ওর বাবা যদিও ফোন করছে বারবার করে যে সৃষ্টি ঝামেলা করছে নাকি, মন খারাপ করছে নাকি, কিন্তু সৃষ্টি এবার সেরকম কোনো মন খারাপ করেনি। আর এই যে বাজার করে দিয়ে গেছিলো কালকে, তো ওই মাছগুলো আছে, কাতলা মাছ, আমি ঝোল করব। তো চলুন কাজকর্মগুলো শুরু করি। আসলে পরিস্থিতি আমাদেরকে অনেক কিছু শেখায়। সব সময় একটা মানুষের জীবন খুব স্মুথভাবে, সহজ সরলভাবে, হাসিখুশিভাবে যায় না। কখনো ওঠা পড়া, দুঃখ কষ্ট সব কিছু নিয়েই জীবনযাত্রা চলতে থাকে। আর এর মধ্যে কিন্তু মানুষ অনেক কিছু শিখতেও থাকে। বিশেষ করে যে জিনিসটা শেখে, বিশেষ করে আমি শিখেছি যে জিনিসটা, সেটা হচ্ছে ধৈর্য। তো ধৈর্যটা কী সেটা হয়তো বোঝার পরিস্থিতিই ছিল না, যে ধৈর্য জিনিসটা কী, ধৈর্য ধরতে হয়, এরকম কোনো পরিস্থিতি আগে তৈরি হয়নি। কিন্তু প্রত্যেক মানুষেরই এমন এমন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়, আমরা ধীরে ধীরে তখন ধৈর্যশীল হয়ে উঠি। আর আজকে মাছের ঝোলটা এই যে করলা আর সজনে ডাঁটা আর আলু দিয়ে করব। তো এমনিতে তো সজনে করলা এগুলো তো মেয়েকে খাওয়ানো যায় না, তো একটু ঝোলের মধ্যে দিলে ওর মধ্যে দু এক পিস যদি ভেঙে নেওয়া যায়, তাহলে কিন্তু একটু তেতো খাওয়ানোও যায়, কারণ এখনকার সময়টাতে কিন্তু একটু তেতো খাওয়ানো দরকার বাচ্চাদের। আর উচ্ছে করলা এগুলো যদি ভালো করে ভেজে নেওয়া যায় না আগে তেলে, তাহলে কিন্তু অতটা তেতো হয় না। আর ওকে এই যে হারমোনিয়াম নিয়ে বসিয়েছিলাম, কিন্তু ও আজকে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। তো এদিকে আমি রান্না করছিলাম, সবজি কাটছিলাম, আর ওকে মাঝে মাঝে দেখছিলাম কি করছে। আর ওর সঙ্গে বকবক করে যাই, ও কথা বলতে থাকে, আমিও কিছু না কিছু বকবক করেই যাই। ওই জন্য যে আমি সামনাসামনি আপনাদের সঙ্গে রেকর্ড ছাড়া, মানে সামনাসামনি ভিডিও করবো, এরকমটা হয়ে ওঠে না, কারণ আমার মুখ সবসময় চলতেই থাকে সৃষ্টিকে নিয়ে। তো হারমোনিয়ামে যেহেতু ইন্টারেস্টেড না, ওই জন্য বেশি করালাম না, জোর করলাম না, তো ভাবলাম যে একটু পড়াতে বসাই। আর আমি নিজে তো এখন ওকে বসে থেকে দেখাতে পারবো না, ওই জন্য একটা হাতের লেখা প্র্যাকটিস করার জন্য একটা ছড়া লিখতে বললাম। যখন হাতের লেখা ওকে একটু বসে করানো হয় ধৈর্য ধরে, নিজেদের এখানেও ধৈর্যের কথাটাই আসলো, তো নিজেরা বসে থেকে করানো হয়, তখন একটু ইমপ্রুভমেন্ট হয়। আবার নিজে নিজে যখন করে তখন একটু খারাপ হয়ে যায়। মাছের ঝোলে এই যে মাছগুলো দিয়ে দিলাম, হালকা পাতলা করে মাছের ঝোল। তো খারাপ লাগে না এরকম। প্রথম দিকে আমি সজনে আর করলা দিয়ে খেতে পারতাম না। তো আমার দেখি হাসব্যান্ড আবার এই জিনিসটা খুব পছন্দ করে। তো খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। মানুষ অভ্যেসের দাস, খাওয়া দাওয়াই বলুন আর জীবনযাত্রাই বলুন, যে যেরকমভাবে আ লাইফ লিড করে সেটাতে সে অভ্যস্ত হয়ে ওঠে। সৃষ্টি যেখানে ছড়াগুলো লিখছে, হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করছে। আসলে ছোট থেকে যদি হাতের লেখা না শেখানো হয় না ধরে ধরে, তাহলে একবার যদি খারাপ হয়ে যায়, পরে আর চেঞ্জ করা হয় না। বড় হয়ে গেলে কিন্তু হাতের লেখা আর চেঞ্জ হয় না। ওই জন্য যা শেখানোর ওই ছোটোবেলাতেই শিখাতে হয় বাচ্চাদের। সে হাতের লেখাই বলুন বা ভালো কোনো গুণ নীতিবোধের শিক্ষাই বলুন, মানে নরম নরম মাটি থাকে, একটা কাদা মাটি থাকে বাচ্চারা।
যেভাবে আপনি শেপ দেবেন সেইভাবেই তারা তৈরি হবে। তারপরে যে সৃষ্টিকে রেডি করে বাড়ির সামনে নিয়ে এসেছি, ওর স্কুলের ভ্যান আসবে। তো ভ্যান আসতে দেরি আছে, তো ভাবলাম এই ফাঁকে যে সুর একটাতে ধুলো পড়ে আছে, তো আজকে এই সুর একটা একটু পরিষ্কার করে নিই। তো সৃষ্টিকেই বললাম যে ক্যামেরাটা একটু ধরে দাও ততক্ষণ, আর আমার ক্যামেরাম্যান এই যে আমার মেয়ে পিঠে ব্যাগ জলের বোতল নিয়ে আবার ক্যামেরা ধরেও দাঁড়িয়ে আছে। এটা মনে হয় আমাদের সবার ক্ষেত্রে হয় যে বাড়িতে যদি হাজব্যান্ড বা ছেলে মানুষ কেউ না থাকে তাহলে কিন্তু রান্নাবান্না শর্টকাটে হয়ে যায় আর অনেকটা সময় পাওয়া যায়। তো আমারও ওইরকম মাছের ঝোল আর আলু পেঁয়াজ ভাজা করেছিলাম, ওতেই আজকের মতন হয়ে যাবে, এই বেলাটাও অন্তত হবে, রাতের জন্য দেখলেন তো বেশি করে করেছি। তো এক্সট্রা কিছু কিছু কাজগুলো করে নেব। শুধু শুয়ে বসে থাকতে তো আমার ভালো লাগে না, ওই জন্য কাজকর্মগুলো করি। আমার মনে হয় না এমন কোনো মানুষ জগতে আছে যে খুব হাসি খুশিভাবে সুখে শান্তিতে জীবন চলে গেছে, যার মানে জীবনে কোনো একটা পর্যায়ে যার স্ট্রাগল করতে হয়নি, এরকমটা মনে হয় খুব কমই আছে। এখন আপনি যদি বাহ্যিক দিকটা দেখেন, যে কোনো একটা লোক বিশাল প্রপার্টি, অনেক বড় বাড়ি গাড়ি সব কিছুই আছে, কিন্তু তার জীবনের ইতিহাসটা যদি আমরা জানতে চাই তাহলে দেখবেন সে অনেক হয়তোবা স্ট্রাগল করেই সেই পর্যায়ে উঠেছে, বা কিছু না কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে কোনো মানুষকে। সুতরাং বাইরের দিকটা দেখে কখনোই কোনো মানুষকে জাজ করা যায় না, জাজ করা উচিতও না, যে সে কী রকম বা কী ধরনের পরিস্থিতি থেকে উঠে এসেছে। আর এই ধরনের যে পরিস্থিতিগুলো হয় না, কঠিন পরিস্থিতি, এগুলো আমাদেরকে অনেক কিছু শেখায়। সুতরাং পরিস্থিতিকে আমি এখন আর ভয় পাই না। যে ধরনের পরিস্থিতি আসুক সেটাকে মোকাবিলা করতে হবে। এই মনের জোরটা রাখা দরকার। আর আপনারা হয়তো অনেকে বলেন, কমেন্টেও করেন যে মুখে এই ধরনের কথা বলা যায়। হ্যাঁ, মুখে এই ধরনের কথা বলা যায় ঠিকই। অনেকে মুখে বলতেই পারে। কিন্তু বাস্তব জীবনে যাদের এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, তারা নিজেরা উপলব্ধি করে বলতে পারে। তাই না? তো এরকমটা ভাববেন না যে শুধু আমি মুখে বলছি। আমার জীবনেও কিছু কিছু পরিস্থিতি গেছে, কঠিন সময় গেছে যেগুলো আমি পার করে এসেছি। আর এই ধারণাটা রেখেছি যে না, একদিন সুদিন আসবে। আর এই যে এখানে সুর একটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর সৃষ্টির এখনও স্কুল ভ্যান আসেনি। তো এই ফাঁকে আমার এটুকু কাজ হয়ে গেল। একটা মায়ের পুরো জীবনটা নির্ভর করে ছেলে-মেয়েদের উপর ডিপেন্ড করে। এই যে এখন আমি আবার চটপট স্নান-দান করে নিয়েছি, কারণ ওর স্কুল ছুটিও হয়ে যাবে। তো ছুটি হওয়ার আগে আমাকে স্নান, পুজো করে রেডি থাকতে হবে খাওয়া-দাওয়া করে। তো যদিও হাতে সময় আছে, কিন্তু আমি মনে মনে সবসময় ভাবছি যে এত গরম পড়েছে, ওর না জানি স্কুলে কত কষ্ট হচ্ছে। কিন্তু স্কুলে না পাঠালেও আবার না। আর ওদের স্কুলে ছুটি দেবে, গরমের ছুটিটা এখনও দেয়নি। আর কিছুদিন পর থেকেই গরমের ছুটিটা শুরু হবে। আর এখানে আমি মুখে একটা ক্রিম মেখে নিয়ে তারপরে এই যে সানস্ক্রিনটা মাখবো। সানস্ক্রিনটা আমি সবসময় দিই না, কারণ ঘরেই তো থাকি। আমি তো আর বাইরে রোদে-টোদে খুব একটা বেরোই না। যে রোদের মধ্যে যাওয়া বলতে ওই ছাদেই যাওয়া হয়। আর এখন স্নান করে আমি ছাদেই যাবো। জামাকাপড়গুলো মেলবো আর পুজোর ফুল তুলে নিয়ে আসবো। তো এইটুকু সময়ের জন্য তাও একটু দিয়ে নিলাম। একটা সময় পর দেখবেন স্কিনের একটু যত্ন নিতেই হয়। কারণ যখন এজটা একটু বাড়তে থাকে, wrinkles, বিভিন্ন রকমের ডার্ক স্পট এগুলো দেখা যায়। তো স্বাভাবিকভাবে নিজের কেয়ার একটু করতেই হয়। আর আমি তো বলব সবার নিজের স্কিনের কেয়ার করা দরকার। স্কিনের বলুন, চুলের বলুন, নিজেকে তো ইগনোর করা উচিতই না। আগে নিজেকে ভালোবাসতে শিখতে হয়। নিজের যত্ন নেবেন, তাহলে দেখবেন সব কিছু আপনি সুন্দরভাবে হাসি খুশিভাবে করতে পারবেন। কোনো কাজই আর বোঝা মনে হবে না। এই যে আমি ছাদে এসেছি, আর মনে হচ্ছে যে ছাদে যদি একটা মাথার উপরে পার্মানেন্ট ছাতা লাগানো থাকতো ভালো হতো। ওড়না দিয়ে একদম মুখ-টুখ ঢেকে এসেছি। এত রোদ, আর রোদে আমার যেহেতু চোখের প্রবলেম আছে, চশমা পড়তে হয়। ওইজন্য রোদে চট করে আসলে চোখে মনে হয় যে কিছু দেখতে পাই না। যেদিকে সূর্য থাকে সেদিকটাতে তাকাতে পারি না। তখন চোখটা অটোমেটিক মানে নিচের দিকেই তাকাতে হয়। চশমা থাকলে অতটা অসুবিধা হয় না। তো চশমা না থাকলে খুবই অসুবিধা হয় আর মাথাটা টনটন করে ওঠে। তো যাই হোক, এখানে এই যে জামাকাপড় যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন মেলে দিয়ে পুজোর ফুল তুলে তারপরে নিচে যাব। তো ফুল তোলা আর দেখালাম না, কারণ যত তাড়াতাড়ি যেতে পারি তত ভালো। ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুরদেরকে মুছিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ওই শিবলিঙ্গে যখন জল দিই প্রতিদিনই, তো একটু যখন দুপুর হয়ে যায়, ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, তখন শিব ঠাকুরকে বলি, দেখো কত গরম জল দিয়ে স্নান করছো, কেমন লাগে। আর আমরা মানুষরাও কত গরমের মধ্যেও রয়েছি।
আসলে প্রকৃতির কাছে তো আমাদের হার স্বীকার করতেই হবে। নেচার মহাশক্তিশালী। নেচারের যখন যেরকম ইচ্ছে হবে সেইটা আমাদের ওপর মানে প্রভাব পড়বে। আর আমরা তো ঠাকুরের পুতুলের মতন, ঠাকুর আমাদেরকে নিয়ে খেলা করে। তো একই রকমভাবে খারাপ পরিস্থিতিও যদি আসে আমাদের তো কিছু করার নেই। সেটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া আর কিছু করার নেই। যেটা করার সেটা হচ্ছে সেই সময় মনের জোরটা রাখতে হবে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা যদি একটু করা যায় তাহলে আরেকটু শক্তি পাওয়া যায়। তো আজকের ভিডিওটাতে আমি খুব বেশি বকবক করলাম না মনে হয়। তো কিছু, কিছু ভিডিওতে বেশি বকবক করে ফেলি, অনেকের ভালো লাগে না। আবার অনেকের ভালোই লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আমি ভালো কমেন্টই পাই। তো যাই হোক, আজকে আমার ছোট্ট একটু কাজকর্মের রুটিন শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে যারা নতুন দেখছেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার অন্যান্য ভিডিওগুলো ওয়াচ করতে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।